রিয়াজুল ইসলাম আপনি লিখেছেন আমলের ক্ষেত্রে হিংসা করা যাবে কিনা। আমলের ক্ষেত্রে হিংসা করা যাবে না, ঈর্ষা করা যাবে। ঈর্ষা বিশেষ করে ইলম অর্জন করার ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈর্ষা করার কথা বলেছেন। কেউ দান করে তার আল্লাহ তাআলা টাকা দিয়েছেন কিন্তু আমি পাই না, তো এক্ষেত্রে ঈর্ষার কথা বলেছেন। ঈর্ষা আর হিংসার মধ্যে পার্থক্য হলো হিংসাতে কারোর প্রতি আল্লাহর কোনো নিয়ামত থাকলে সেটা দূর হয়ে যাক সেটা কামনা করা হয়, এটা হলো হিংসা। আর ঈর্ষা হলো কেউ কোনো নিয়ামত পেয়েছেন, সেই নিয়ামতটি তিনি পেয়েছেন, আমিও পেতে চাই, এই জন্য আগ্রহী হওয়া, এই জন্য অস্থির হওয়া, আল্লাহর কাছে এই জন্য দোয়া করা, এটা হলো ঈর্ষা। ঈর্ষাটা জায়েজ আছে আমলের ক্ষেত্রে, হিংসা করা জায়েজ নাই যে আল্লাহ তার সেজন্য আমল করতে না পারে, কারণ অকল্যাণ চাওয়ার কোনো সুযোগ ইসলামে রাখা হয়নি। এমনি দেলাওয়ার হোসেন আপনি লিখেছেন আজকের সমাজে বিয়েতে মেয়ের বাড়িতে আসার আগে মেয়ের বায়োডাটার সাথে মেয়ের পর্দা ছাড়া ছবি চায়, এ সম্পর্কে ইসলাম কি বলে? খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। দেখুন, মেয়ের পর্দা ছাড়া যদি ছবি চাওয়া হয়, ছবি তলব করা হয় ছেলে পক্ষ থেকে, তাহলে সেক্ষেত্রে সেই ছবি তাদেরকে দেখানো যেতে পারে, কিন্তু তাদেরকে ছবি সম্পূর্ণভাবে হ্যান্ডওভার করে দেওয়াটা এটা নানা কারণে অনুচিত একটি কাজ। বিশেষ করে যখন মনে হবে যে এই ছবির সৎ অসৎ বিভিন্ন রকমের ব্যবহার হতে পারে, বিভিন্ন গায়রে মাহরাম পুরুষও দেখতে পারে, এরকম সম্ভাবনা যদি থাকে তাহলে তাদেরকে ছবি দেওয়াই জায়েজ নাই। আর যদি এরকম সম্ভাবনা না থাকে তাহলে আপনি ছবি দিতে পারেন, সেক্ষেত্রেও নিরাপদ এবং উত্তম হলো আপনি ছবি দেখালেন সংশ্লিষ্ট ব্যক্তিকে, এরপর নিয়ে আসলেন, যাতে করে বারবার দেখে প্রয়োজনে অপ্রয়োজনে দেখে বা অন্যদেরকে দেখিয়ে হারাম লিপ্ত হতে না পারে। একজন মুসলিম এই সমস্ত বিষয়ে অত্যন্ত আত্মসম্মান বোধ সম্পন্ন হয়ে থাকেন, ইসলাম চর্চা করে না যারা তাদের তুলনায়। অতএব এই বিষয়টি আমাদের মাথায় থাকা উচিত। এরপরে মুহূর্ত এই আইডি থেকে আপনি লিখেছেন আমার একজন বন্ধু আছেন, বংশ পরিচয় হিন্দু ব্রাহ্মণ, তিনি ইন্টারমিডিয়েট পড়ার সময় ইসলাম গ্রহণ করেন গোপনে। তার পরিবার অর্থনৈতিক, সামাজিক এবং রাজনৈতিকভাবে খুবই শক্তিশালী, এই কারণে তিনি ঘোষণা দিয়ে ইসলাম গ্রহণ করতে পারছেন না। প্রচণ্ড ইচ্ছা থাকা সত্ত্বেও সালাত ও রোজা রাখতে পারছেন না, এর জন্য তিনি আল্লাহ তাআলার আযাবের প্রচণ্ড ভয় করেন। ইসলামের দৃষ্টিকোণ থেকে আপনার কাছে উত্তর আশা করছি। এই ধরনের বন্ধুকে আমরা বলবো যে আল্লাহর দিন পালন যেন তার জন্য সহজ হয়, সেরকম উদ্যোগ তিনি নিতে পারেন এবং নেওয়া উচিত তার। প্রয়োজনে তিনি অবশ্যই তার এটা রাষ্ট্রীয় অধিকার, তিনি নাগরিক হিসাবে আমাদের সংবিধান এই অধিকার তাকে দিয়েছে, সেই অধিকার আদায় করতে গিয়ে তিনি অন্যত্র যেতে পারেন, নিরাপদ কোনো জায়গায় যেতে পারেন, বিশেষ করে কোনো আলেমের শরণাপন্ন হয়ে তিনি এই বিষয়ে পরামর্শ নিতে পারেন এবং এভাবে তিনি দীর্ঘদিন পর্যন্ত চলতে থাকেন। এই কাজটি তার জন্য অনুচিত এবং তার জন্য বিকল্প যেখানে আছে সেখানে এ ধরনের আপনার অজুহাত দিয়ে মৌলিক ফরজ ইবাদত থেকে দূরে থাকার কোনো সুযোগ নেই।